জি। তো বিষয় হচ্ছে যে আমরা যেহেতু লিকুইডের প্রোডাক্ট নিয়ে কাজ করবো, সবার আগে আমাদের দরকার হচ্ছে প্রোডাক্টের পরিচিতি। জি বেরোল ভাই, আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে ভাইয়া? জি, যাচ্ছে কন্টিনিউ। ওকে, থ্যাংক ইউ। দেখা যাচ্ছে বলছে। আচ্ছা, আমরা একটা আইডি লগ ইন করি, লিকুইডের। দেখেন, এফিলিয়েট মার্কেটিংটা কি জানেন আপনারা? হয়তো অনেকেই জানেন, হয়তো অনেকেই জানেন না। এফিলিয়েট মার্কেটিংটা হচ্ছে একটা কোম্পানি একটা প্রোডাক্ট তৈরি করে, সেই প্রোডাক্টের চাহিদাও আছে বাজারে, কিন্তু যারা এই পণ্যটা ব্যবহার করবে তারা জানে না এই পণ্যটা তারা কোথায় পাবে। হ্যাঁ, এখন আপনার কাছে এই তথ্যটা আছে। আপনি জাস্ট কোম্পানি এবং কাস্টমারের মাঝখানে আপনি মধ্যস্থতা করে এই পণ্যটা বেচা কেনার প্রক্রিয়ায় একটু সহযোগিতা করবেন। কোম্পানি আপনাকে একটা বেনিফিট দিবে, বাস। এটাই হচ্ছে আসলে এফিলিয়েট মার্কেটিং। এফিলিয়েট মার্কেটিংটা হচ্ছে এটা আহামরি কোনো বিষয় না আসলে। আচ্ছা, আমার আইডিটা লগ ইন হয়ে আছে, আমি এটাই দিচ্ছি, প্রবলেম নাই। তো দেখেন, আমরা প্রোডাক্ট নিয়ে মার্কেটিং করার জন্য পরে যাব। আগে আমাদের প্রয়োজন হচ্ছে প্রোডাক্ট সম্পর্কে পরিচিতি। প্রোডাক্ট সম্পর্কে জানতে হবে, দেন আমরা এটা নিয়ে মার্কেটিং এ যেতে পারবো। তো যারা মোবাইল থেকে কানেক্ট হয়েছেন, আপনারা আপনাদের আইডিটা লগ ইন করলে উপরে ডান পাশে থ্রি লাইন একটা অপশন পাবেন। সেই থ্রি লাইন অপশনে ক্লিক করলে আমার কম্পিউটারের বাম পাশে এখন যে অপশন গুলো দেখাচ্ছে এগুলোই দেখাবে। বাট আমার এই যে 3 নাম্বার অপশন যেটা আছে সব, এটা হয়তো আপনার এখানে প্রোডাক্ট দেখাবে। হ্যাঁ, কম্পিউটারে হয়তো সব দেখাবে, মোবাইলে হয়তো প্রোডাক্ট দেখাবে, একই কথা। তো আমি চাইলে এই সবটার মধ্যে একটু ঢুকি। প্রোডাক্ট পরিচিতি নিয়ে খুব বেশি কথা বলবো না, জাস্ট একটু আপনাদেরকে ধরায় দিব যেন এগুলো নিয়ে আপনারা নিজেরাই স্টাডি করতে পারেন, দেন আমরা এফিলিয়েট মার্কেটিং এর দিকে আগাবো আস্তে আস্তে। ফাঁকে একটা কথা না বললেই না, বাংলাদেশে এই মুহূর্তে আপনি এইসব প্রোডাক্ট নিয়ে মার্কেটিং করে খুব বেশি সুবিধা করতে পারবেন না। এই বাস্তবতাটা আমাদের মেনে নিয়ে কাজ করতে হবে। কেন পারবেন না? দুইটা কারণ। প্রথমত দেখেন, আমরা মধ্যবিত্ত শ্রেণীর বাঙালি যারা আছি, আমরা তো অসুখ হলেই ডাক্তারের কাছে যেতে চাই না। হ্যাঁ, সেখানে ফুড সাপ্লিমেন্ট খেয়ে স্বাস্থ্য ভালো রাখা মানে এটা হচ্ছে একটা সচেতন মানুষের কাজ। তো যেসব দেশে মানুষ অনেক সচেতন, স্বাস্থ্য সচেতন, তারা এই ব্যাপারগুলোতে অনেক সিরিয়াস। যেমন আপনি আমেরিকা বলেন, কানাডা বলেন, জাপান বলেন, উন্নত রাষ্ট্রের মানুষগুলো দেখা যায় বয়স 30 পার হবার সাথে সাথেই সাপ্লিমেন্ট গ্রহণ করে। তবে হ্যাঁ, এখন বাঙালিদের মাঝখানেও যারা সচেতন তাদের মাঝখানে এটা বৃদ্ধি পাচ্ছে। আরেকটা বিষয় হচ্ছে যে যেহেতু এই মুহূর্তে আমাদের দেশে ওয়ার হাউসটা এখনো হয় নাই, এজন্য আমরা ব্যাপক ভিত্তিক প্রোডাক্ট নিয়ে কাজ এখনো ওভাবে করতেছি না, তবে বিচ্ছিন্ন ভাবে আমরা লিডাররা কেউ কেউ করতেছি। ইন্ডিয়ার ওয়ার হাউসের কাজটা শেষ হলেই ইনশাল্লাহ বাংলাদেশে হয়ে যাবে আশা করতেছি। তো ততদিনে আরো দুই একটা ডায়মন্ড আমাদের বের হয়ে যাবে, তখন আমাদের একটা জোরও থাকবে ওয়ার হাউসের বিষয়ে বলার জন্য। তো এখন আমরা তাহলে কি আমরা বসে থাকবো? না না, আপনার তো মার্কেট সারা বিশ্বব্যাপী। আপনাকে বাংলাদেশেই সেল করতে হবে। বাংলাদেশে কয়জন ক্রেতা আপনি পাবেন? আপনি এক ইউএসএ তে যদি প্রোডাক্ট সেলের চিন্তা করেন, ওখানে সেল করে শেষ করতে পারবেন না। কানাডাতে, জাপানে আপনি এফিলিয়েট মার্কেটিং করতে হলে আপনাকে অডিয়েন্স আগে টার্গেট করতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি সেই প্রসঙ্গে পরে যাই। একটু প্রোডাক্ট পরিচিতিটা, হালকা একটু প্রোডাক্ট পরিচিতির ব্যাপারটা কিভাবে আপনারা করবেন, এই আলোচনাটা শেষ করে আমি এফিলিয়েট মার্কেটিং এর দিকে যাই। দেখেন, আপনি একটা প্রোডাক্ট নিয়ে কাজ করবেন, সেটা সম্পর্কে যদি ভালো ধারণা না থাকে, আপনি এটা নিয়ে কাজ করতে পারবেন? আপনি যখন লিঙ্ক শেয়ার করবেন, নিচে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, সচরাচর কেউ আপনাকে নক করবে না, বাট 100-র মধ্যে 10 জন আপনাকে কিন্তু নক করবে। আর একটু কিছু সে আপনার কাছ থেকে মেসেজ করে জানতে চাইবে। আপনি যদি কিছুই বলতে না পারেন, তখন তো হবে না, তাই না? সো প্রোডাক্ট সম্পর্কে একটা প্রাথমিক ধারণা সবার থাকতে হবে যারা প্রোডাক্ট নিয়ে কাজ করবেন। তো ঠিক আছে, এখানে বায়ো অ্যাক্টিভ কমপ্লিট মাল্টিভিটামিন ফর মেন, আমরা এই প্রোডাক্টটা নিয়ে একটু স্টাডি করি। সেম স্টাইলে আপনারা অন্যগুলো নিয়ে নিজে নিজে স্টাডি করবেন। তো আমরা যেটা করতে পারি, এই যে লার্ন মোর যে অপশনটা আছে, আমরা এটাই যাব। প্রোডাক্টের কি কি বিষয় আপনি স্টাডি করবেন সেগুলো নিয়ে আমি একটু কথা বলবো। তো এখানে আসলে আপনি অনেকগুলো জিনিস দেখতে পারবেন। বাম পাশে কিছু প্রোডাক্ট সম্পর্কে ভিডিও দেখতে পারবেন। ডান পাশে মেম্বার প্রাইস, মানে আপনি যদি নিজের জন্য কখনো এই পণ্যটা কিনেন, আপনার দামটা দেখানো আছে। এবং আপনার কাছ থেকে যখন আপনি যখন এফিলিয়েটের মাধ্যমে এই পণ্যটা বিক্রি করবেন,
তখন কাস্টমার প্রাইস বা রিটেল প্রাইসটা এখানে দেখানো আছে। এটা হচ্ছে প্রোডাক্টের সংক্ষিপ্ত বিষয়। এখন আপনার যে জিনিসগুলো জানতে হবে প্রোডাক্ট নিয়ে কাজ করার আগে, ডেসক্রিপশন সবার আগে। আমি জাস্ট একটা সম্পর্কে একটু ধারণা দিই, আপনারা স্টাডি করবেন। আর হ্যাঁ, যেহেতু এগুলো ইংরেজিতে করা, আপনারা চাইলে লগ ইন করার আগেই ওখানে ভাষাটা বাংলা সিলেক্ট করে দিবেন। সেই ক্ষেত্রে আপনি বাংলায় পড়তে পারবেন, কোনো সমস্যা হবে না। ভাষাটা সিলেক্ট করে বাংলায় পড়ে নেবেন। তো যাই হোক, একটু আপনি এখানে লক্ষ্য করেন, বায়ো একটিভ কমপ্লিট মাল্টিভিটামিন ফর মেন, জৈব উপাদান থেকে তৈরি মাল্টিভিটামিন একজন পুরুষের যতগুলো মাল্টিভিটামিন দরকার সবগুলো। ঠিক আছে, এটা পুরুষের জন্য আলাদা করে, মহিলাদের জন্য আলাদা করে। ওইটাতে আবার আয়রন অ্যাড করা আছে। তো এখানে ডেসক্রিপশন গুলো একটু পড়বেন। মোস্ট ম্যান আর নট গেটিং এনাফ ভিটামিনস এন্ড মিনারেলস ইন দেয়ার এভরিডে ডায়েটস। অধিকাংশ মানুষ তাদের প্রতিদিনকার খাবারে পর্যাপ্ত ভিটামিন এবং মিনারেল গ্রহণ করে না, এবং এই ঘাটতিগুলোর জন্য শরীরে অনেক সমস্যা হয়। দিস ভিটামিন ডিফিসিয়েন্সিস ক্যান কজ অল কাইন্ডস অফ হেলথ প্রবলেম। এই ভিটামিন মিনারেলের ঘাটতিগুলোর জন্য শরীরে সব ধরনের স্বাস্থ্য সমস্যাগুলো তৈরি হয়। উইকার ইমিউন সিস্টেম, হেয়ার লস, স্কিন প্রবলেম, পুয়ার ভিশন, লস অফ বোন ডেন্সিটি, ইভেন ওয়েট গেইন অ্যান্ড আদার মোর সিরিয়াস হেলথ কন্ডিশন। আপনার দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতা, চুল উঠে যাওয়া, চামড়ায় বিভিন্ন ত্বকে বিভিন্ন সমস্যা দেখা দেওয়া, এবং দৃষ্টিশক্তিতে সমস্যা দেখা দেওয়া, লস অফ বোন ডেন্সিটি মানে হচ্ছে হাড়ের ঘনত্ব হ্রাস পাওয়া। হুম। এতে কিন্তু হাড় দুর্বল হয়ে যায়, বৃদ্ধ মানুষদের কিন্তু এই প্রবলেমটা খুব দেখা যায়। ইভেন ওয়েট গেইন, অনেক সময় এইসব ডিফিসিয়েন্সির জন্য অনেকের ওজন বেড়ে যায়, মাত্রাতিরিক্ত ওজন বেড়ে যায় এইসব বিভিন্ন উপাদানের ঘাটতির জন্য। আবার অনেকের ওজন কমেও যায়। এবং আরো বিভিন্ন ধরনের স্বাস্থ্য সমস্যাগুলি এইগুলি ঘাটতির জন্য হয়, যেগুলো আমরা প্রতিদিন যে খাদ্যগুলো গ্রহণ করি সেখান থেকে আসলে ফুলফিল করা সম্ভব হয় না। আমি জানি না আজকে ক্লাসটা কতটা কন্টিনিউ করতে পারবো, যেহেতু আমাদের টাইমটা লিমিটেড। সমস্যা নাই, আমাদের প্রতি ফ্রাইডেতে এই প্রোডাক্ট সেশন থাকবে। আজকে যেটুকু হয় হবে, নেক্সট ডেটে ইনশাল্লাহ এর পরের অংশটুকু হবে। তবে অবশ্যই এই এক সপ্তাহ সময়ের মাঝখানে আপনার প্রোডাক্ট নিয়ে ভালোভাবে স্টাডি করে আসবেন, তা নাহলে পরের সেশনগুলো খুব ভালোভাবে নিতে পারবেন। তো যাই হোক, যারা প্রোডাক্ট নিয়ে কাজ করতে আগ্রহী তারা এগুলো করবেন। দ্যাটস ওয়াই এভরিওয়ান শুড বি টেকিং এ হাই কোয়ালিটি মাল্টিভিটামিন এভরি ডে। সেজন্য প্রতিটা মানুষের উচিত প্রতিদিন উঁচু মানের মাল্টিভিটামিন গ্রহণ করা। তো এই যে বিষয়গুলো আছে, এই ডেসক্রিপশন গুলো আপনারা এখান থেকে একটু নিজেরা দেখবেন। আচ্ছা, আপনার এটাও জানা থাকা উচিত এই প্রোডাক্ট গুলো অনেকগুলো আন্তর্জাতিক মানসম্পন্ন ল্যাব দ্বারা টেস্টেড। এই কথা, এই তথ্যগুলো আপনার পেটে থাকতে হবে। আপনাকে একজন গ্রাহক হোয়াটসঅ্যাপে নক দিয়ে, ধরলাম পোল্যান্ড থেকে সে আপনাকে নক করছে, নক করে সে জিজ্ঞেস করতে পারে আপনার প্রোডাক্টটা কি ল্যাব টেস্টেড। সে আপনাকে ইংরেজিতে কোশ্চেন করতে পারে, ডাজ নট ম্যাটার আপনি ইংরেজিতে বোঝেন না, তাতে কি হয়েছে? গুগল ট্রান্সলেটর তো আছে, আপনি গুগল ট্রান্সলেটর দিয়ে আপনি সে ট্রান্সলেট করে পড়ে নেবেন। আবার ট্রান্সলেটর দিয়ে বাংলায় লিখবেন, ইংরেজিতে ট্রান্সলেট করে তাকে রিপ্লাই দিবেন। সে জিজ্ঞেস করতে পারে যে তোমার প্রোডাক্ট কি জিএমপির সার্টিফিকেট আছে। এখন আপনার যদি এই ল্যাবগুলোর সার্টিফিকেট গুলোর সঙ্গে ধারণাই না থাকে, আপনি তো তার কোনো রিপ্লাই দিতে পারবেন না, আপনি কিভাবে প্রোডাক্ট নিয়ে কাজ করবেন? সো আমি যে কথাগুলো আজকে বলতেছি প্রয়োজনে নোট করবেন। জিএমপি কি? গুড ম্যানুফ্যাকচার, গুড ম্যানুফ্যাকচারিং প্রসেস। অর্থাৎ জিএমপি সার্টিফিকেট ছাড়া কোনো পণ্য, খাদ্য এবং ভোগ্য পণ্য যেগুলো আছে, ফুড সাপ্লিমেন্ট, খাদ্যদ্রব্য, এই জাতীয় পণ্যগুলো ইন্টারন্যাশনাল মার্কেটে ঢুকতে পারে না জিএমপি সার্টিফিকেট ছাড়া। তো এই বিষয়গুলো একটু স্টাডি করবেন। আচ্ছা, এখন দেখেন হাউ টু ইউজ। এই পণ্যটা কিভাবে ব্যবহার করতে হবে। টেক 2 ক্যাপসুলস বাই মাউথ ওয়ান্স ডেইলি উইথ ফুড। আপনি প্রতিদিন 2টা ক্যাপসুল মুখে গ্রহণ করবেন। ব্রেস্ট টেকেন উইথ ফুড ফর দ্য ফলোইং রিজন। এটা ভরা পেটে মানে খাবারের সাথে এটা গ্রহণ করা নিম্নোক্ত কারণগুলোর জন্য ভালো। নিচে কারণগুলো উল্লেখ করা আছে। অর্থাৎ বিষয়টা বোঝানো হয়েছে এটা ভরা পেটে খাওয়াটাই ভালো, অর্থাৎ খাবারের পরে খাওয়াটা ভালো, এটাই বোঝাইছে। হ্যাঁ, ব্রেস্ট টেকেন উইথ ফুড ফর দ্য ফলোইং রিজন, খাবারের সাথে এটা গ্রহণ করে নিচের কারণগুলোর জন্য ভালো।
contains vitamin A, E, lycopene and xanthin, which are fat soluble vitamins, and fat soluble means they absorb better with food. তো এগুলো আহ আপনার খাবারের সাথে গ্রহণ করাটা ভালো। কি কারণে গ্রহণ করাটা ভালো সেই কারণগুলো এখানে উল্লেখ করছে। তো এরকম প্রত্যেকটাতে আপনারা এই কারণগুলো পাবেন। বেস্ট টেকেন ইন দা মর্নিং, সকালে গ্রহণ করা ভালো। কেন? এটা সম্পর্কে এখানে কিছু বলে দিছে। সিন্স ইট কন্টেন্স আসলে এগুলি তো মেডিকেলের ভাষা, আমাদের জন্য একটু প্রবলেমই হয় পড়তে। মেথিকোবালামিন, active form of B12, which may provide a boost of energy, and we do not want to negatively impact your sleep. আচ্ছা আচ্ছা, যে এই জিনিসটা আপনি, এটা কিন্তু আপনাকে প্রচুর এনার্জি বুস্ট করে দেয়, হ্যাঁ। সো এটা সকালের দিকে খাওয়া এই জন্য ভালো। আপনি রাতে যদি গ্রহণ করেন আপনার কিন্তু হাই এনার্জির জন্য ঘুমে প্রবলেম হতেও পারে। এটা মেবি কারো কারো হতে পারে, এই জন্য বলা হয়েছে এটা আপনি সকালের দিকে গ্রহণ করাটা ভালো। এরকম কিছু অ্যাডভাইস এখানে দেওয়া আছে প্রত্যেকটা প্রোডাক্টের সাথে। বেস্ট টেকেন এভরিডে, এটা প্রতিদিন গ্রহণ করা ভালো। বিকজ মেনি অফ দিস ইম্পর্টেন্ট ভিটামিনস অ্যান্ড মিনারেলস মাস্ট রিচ এ steady state concentration in the body, which means it takes time to establish the balance. এটা প্রতিদিন গ্রহণ করা ভালো, আপনার শরীরটাকে একটা ব্যালেন্স পজিশনে রাখবে, হ্যাঁ, সবসময় একটা অবস্থায় আপনি থাকবেন। তো যাই হোক, এভাবে প্রোডাক্টের ডেসক্রিপশন, হাউ টু ইউজ, এই বিষয়গুলো আপনারা একটু সংক্ষেপে নেবেন। এবং আর কয়েকটা জিনিস আপনার জানা থাকতে হবে। এখানে দেখেন, আমি কিন্তু একটা প্রোডাক্ট নিয়েই কথা বলবো। প্রতিটা প্রোডাক্ট এভাবে আপনারা স্টাডি করবেন, হ্যাঁ। আমি একটা প্রোডাক্ট নিয়ে কথা বলে এফিলিয়েটের দিকে চলে যাব। বাট প্রোডাক্ট নিয়ে এফিলিয়েট করতে চাইলে প্রোডাক্টের বিষয়ে আপনাকে হাফেজ হতে হবে, এটা মাথায় রাখেন। এটা আপনি ট্রান্সলেট করে পারেন, যেভাবে পারেন আপনাকে প্রোডাক্ট নিয়ে আগে স্টাডি করে নিতে হবে, দেন প্রোডাক্ট নিয়ে হাত দিতে হবে। তো যাই হোক, দেখেন লিপুরে যে প্রোডাক্টটা আপনার জন্য প্রাইস ধরলাম $10, হয়তো দেখতে পাচ্ছেন। এই প্রোডাক্টটা আপনার জন্য প্রাইস $10। এই প্রোডাক্টটা অন্য কোম্পানি থেকে কিনতে হবে আপনার 47.5 $, অন্য কোম্পানি থেকে, কোনো কোনো কোম্পানি থেকে কিনতে হবে $29, যেটা আপনি আপনার নিজের জন্য শুধু $10 দিয়ে কিন্তু আপনি নিজের জন্য পাচ্ছেন। তো এরকম কম্পেয়ার আসলে আমি নিজে খুব ভালো করতে পারি, যেহেতু আগেও আমি একটা আমেরিকান ফুড সাপ্লিমেন্ট কোম্পানিতে কাজ করে আসছি, জেনাস গ্লোবাল। শুরুতে আমি যেটা বলছি যে ওখানে যে পণ্য $100 প্রাইস দেখছি, সেম কোয়ালিটির সেম প্রোডাক্ট লিম্পুটা $20, $22, এরকম অ্যামাজিং প্রাইস আমি আসলেই দেখি নাই। আমি এই ইন্ডাস্ট্রিতে 4 বছর যাবত কাজ করছি, বাট লিকুইডের মতো প্রোডাক্টের প্রাইস আমি কখনো দেখি নাই। তো সহজেই একটা জিনিস বোঝা যায় যে কেউ যদি শুধু প্রোডাক্ট নিয়েও কাজ করে, সে কিন্তু ভালো বিজনেস করতে পারবে। বাট এটা নিয়ে তাকে একটু স্টাডি করতে হবে, এছাড়া তো হবে না, স্টাডি করা ছাড়া কিন্তু কিছুই হয় না। তো যাই হোক, এখানে আপনার রিভিউ দেখতে পারবেন, হ্যাঁ। আপনার কাস্টমারকে আপনি রিভিউ গুলি দেখাইতে পারবেন, প্রয়োজন স্ক্রিনশট করে করে এই রিভিউ গুলি আপনারা দেখতে পারবেন। তো যাই হোক, এখন এভাবে আমরা প্রোডাক্ট সম্পর্কে একটু হালকা ধারণা নেব। তো আমরা এখন একটু এফিলিয়েট প্ল্যানটার দিকে একটু হালকা দৃষ্টি দেই, যদিও আজকে এটা ফুলফিল করা পসিবল হবে না, 2টা ক্লাস লাগবে। তারপর যতটা সম্ভব আমরা একটু ওদিকে নজর দেই। বিষয় হচ্ছে, আপনি একটা প্রোডাক্ট নিয়ে কাজ করবেন, সে প্রোডাক্ট সম্পর্কে ধারণা থাকবে না, এটা তো আসলে মানে বোকার স্বর্গে বাস করা হবে। আপনি প্রোডাক্ট সম্পর্কে ধারণা না নিয়ে প্রোডাক্ট নিয়ে কাজ কখনো করতে পারবেন না। আচ্ছা, ফাঁকে আরেকটা জিনিস শেষ করে গেলে কি ভালো হয় কিনা, আপনি নিজের জন্য কিভাবে পণ্য কিনবেন। আচ্ছা ঠিক আছে, এটা 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 আপনি নিয়ে কথা বলা যাবে। নিজের জন্য প্রোডাক্ট এটা খুব ইজি। আচ্ছা ঠিক আছে, আমি একদম শর্টকাট এটা এটা দেখায় দিই, হ্যাঁ। এটা খুব ইজি। নিজের জন্য প্রোডাক্ট কিনা খুব ইজি একটা মেথড। আপনি কি প্রোডাক্ট কিনবেন? আপনি, ও হ্যাঁ, আপনি প্রোডাক্ট কেনার আগে মনে রাখবেন সবার আগে মাই ইনফোতে যাবেন। আচ্ছা, স্টেপ বাই স্টেপই যাওয়া উচিত। আপনি প্রোডাক্ট কেনার আগে যেটা করবেন, এই যে মাই ইনফো একটা অপশন আছে, এইটাই ঢুকবেন। কেউ যদি সত্যি সত্যি নিজের জন্য পণ্য অর্ডার দিতে চান, এই মাই ইনফোতে গিয়ে আপনি আপনার এই যে শিপিং অ্যাড্রেস সবার আগে দেখবেন,
এই অ্যাড্রেসটা আপনার একুরেট আছে কিনা। এই অ্যাড্রেস যদি একুরেট না থাকে পণ্য কিন্তু আপনি পাবেন না, কারণ এটা ইউএসএ ডাক বিভাগের মাধ্যমে আপনার কাছে আসবে, বাংলাদেশে আসবে, দেন বাংলাদেশের ডাক বিভাগের মাধ্যমে এটা আপনার হাতে আসবে। আপনার অ্যাড্রেস ঠিক না থাকলে ওটা ডাক বিভাগেই পড়ে থাকবে, আপনি কিন্তু প্রোডাক্ট পাবেন না। সো প্রোডাক্ট অর্ডার কেউ দিতে চাইলে আগে অ্যাড্রেস ঠিক করে নেবেন। তো যাই হোক, ধরলাম আপনার এখানে এই যে ধরলাম আমার এখানে $25 আছে, হ্যাঁ। তো রাইট নাও এখানে $25 আছে, আপনি এখানে একটা প্রোডাক্ট কিনলেন $20, সমস্যা নাই। তো আপনি এখানে আপনার আইডি লং অথবা ইউজার নেমটা বসায় দেন, হ্যাঁ। এখন আপনি একদম আর কিচ্ছু করতে হবে না, এটা বাই ডিফল্ট অবস্থায় অর্ডার প্রোডাক্ট এই অবস্থায় থাকবে, আপনার কিছুই করতে হবে না, জাস্ট কন্টিনিউ দেন। আপনি নিজের জন্য পণ্য কিনলে এটা হচ্ছে আপনার জন্য ইজি মেথড, হ্যাঁ। আপনি কন্টিনিউ দেন, দেখেন একের পর এক প্রোডাক্ট এখানে কিন্তু শো করতেছে, প্রত্যেকটা প্রোডাক্ট এখানে চলে আসবে। আপনার কি দরকার? সুপার গ্রিন দরকার, আপনি দেখেন এখানে সুপার গ্রিনের প্রাইস দেওয়া আছে। শিপিং এন্ড হ্যান্ডেলিং, শিপিং এন্ড হ্যান্ডলিং এখানে কিন্তু আপনার বিভিন্ন রকম প্রাইস দেওয়া আছে। তো এখান থেকে কিনতে পারবেন। আরো বিভিন্ন ভাবে আপনি এই প্রোডাক্ট নিতে পারবেন। সো এটা কি অ্যামাইনোস, আচ্ছা, অ্যামাইনো। এভাবে আপনারা এখান থেকে কিন্তু প্রোডাক্ট গুলো অনেক সহজে অর্ডার করতে পারবেন। তো এগুলো নিয়ে আরো বিভিন্ন ভাবে আপনারা স্টাডি করবেন। তবে হ্যাঁ, এখানে কি বুঝে নেন, এই যে উপরেরটা এটা হচ্ছে যদি আপনি একটা প্রোডাক্ট নেন, হ্যাঁ, এখানে একটা প্রোডাক্টের দাম, এখানে দুইটা প্রোডাক্টের দাম দেখাইছে, তিনটা প্রোডাক্ট যদি নেন, তবে আপনি সংখ্যা যত বাড়াবেন খরচ তত কমে আসবে, এটাও মনে রাখবেন। আপনি যদি একটা প্রোডাক্ট নেন খরচ কিন্তু অনেক বেশি আসবে। ধরেন এই প্রোডাক্ট আপনি আনবেন, আপনি চেষ্টা করেন অন্তত তিনটা একসাথে আনার, তাহলে আপনার অনেক সেভ হবে। এটা আপনার এখানে তাকালেই বুঝতে পারবেন, হ্যাঁ, অনেকটাই সেভ পাবেন। তো যাই হোক, এভাবে আপনার নিজের জন্য প্রোডাক্ট কিনতে পারবেন। বাট আমরা আসলে বিজনেস নিয়েই আসলে বেশি ফোকাস আমাদের, আমরা প্রোডাক্ট নিয়ে বিজনেস কিভাবে করব এটা নিয়ে দুইটা ক্লাস করবো। মূল এফিলিয়েট বিষয়টা নিয়ে হয়তো নেক্সট ক্লাসে আলোচনা করবো, বাট এফিলিয়েট সম্পর্কে একটা প্রাথমিক ধারণা আজকে দেব। ওকে, তো দেখেন, আমার এখানে তো পাশাপাশি দেখাচ্ছে, আপনারা যারা মোবাইল থেকে কানেক্ট হয়েছেন তাদের এখানে এই রিটেল ওয়েবসাইটটা মাঝামাঝিতে দেখাবে, হ্যাঁ? এইটা আপনার মাঝখানে দেখাবে, এটা দেখাবে মাঝখানে। আমার এখানে এভাবে কম্পিউটার এভাবে দেখায়। তো আপনি যদি প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে চান, তাহলে আপনাকে যেটা করতে হবে, এই যে রিটেল ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন, এই রিটেল ওয়েবসাইটটার নিচে আপনার একটা লিংক আছে না? এই যে দেখেন আমার একটা লিংক আছে না, আমি জাস্ট এই লিঙ্কটায় ক্লিক করি, এই লিঙ্কটা দিয়ে আপনাকে এফিলিয়েট মার্কেটিং করতে হবে। এটা হচ্ছে আপনার প্রোডাক্টের এফিলিয়েট লিঙ্ক, এবং এটা হচ্ছে আপনার প্রোডাক্ট নিয়ে বিজনেস করার ওয়েবসাইট। আপনারা ভালোভাবে বুঝে নেন, এই যে রিটেল সাইট এটা হচ্ছে প্রোডাক্ট নিয়ে বিজনেস করার ওয়েবসাইট। যদি বিজনেস করেন তাহলে আপনার নিজের জন্য না, কিন্তু এটা প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে চাইলে এটা থেকে করতে হবে। এবং এই যে আপনার লিঙ্ক, এই লিঙ্কে ঢুকে কেউ যদি কোনো পণ্যের অর্ডার দেয়, সেই পণ্যটার উপরে আপনি প্রফিট পাবেন। আমি খুব সংক্ষেপে এফিলিয়েট জিনিসটা কি বোঝানোর জন্য এটা বললাম, যদিও এটা আরো অনেক খুঁটিনাটি বিষয় এখানে আছে, হুম? আপনার এই লিঙ্কটার ভেতরে ঢুকে যদি কেউ কোনো প্রোডাক্টের অর্ডার দেয়, সেটা যে পণ্যই হোক সেটার উপর আপনি একটা প্রফিট পাবেন। তো যাই হোক, আমি একটু লিঙ্কটা ক্লিক করি, আমার লিঙ্কটা ক্লিক করি, আপনার একটু লক্ষ্য রাখবেন। এখানে কিন্তু আপনার প্রোডাক্টের ফুল ওয়েবসাইট, এই লিঙ্কটা কিন্তু লিঙ্কটার মধ্যে প্রোডাক্টের ফুল ওয়েবসাইটটা কিন্তু আছে, হ্যাঁ, ফুল ওয়েবসাইটটা। বাট এভাবে ফুল ওয়েবসাইট শেয়ারিং করে আপনি ওভাবে বিজনেসটা সুবিধা হবে না, এই বিষয়টা আমি পরে আপনাদেরকে বলবো। তো দেখেন, আমি আমার প্রোডাক্ট লিঙ্কে ক্লিক করছি, রিটেল ওয়েবসাইট লিঙ্কে ক্লিক করার পর এই ইন্টারফেসটাই নিয়ে আসছে। এখন আপনি যদি যে প্রোডাক্টের উপরে ক্লিক করেন, আচ্ছা, আপনি উপরে দেখতে পাচ্ছেন এই যে প্রোডাক্ট অপশনটা, এই যে এখানে প্রোডাক্ট, তো প্রোডাক্টে ক্লিক করলে কিন্তু এই দেখেন ওয়েবসাইটের ভেতরে নিয়ে আসছে। এটা কিন্তু আমার রিটেল ওয়েবসাইটের ভেতরে এখন আমি আসছি, হ্যাঁ। আগে যেই ওয়েবসাইটটা ছিলাম আমি কিন্তু এখন ওইটাই নাই। এই যে আগে ছিলাম আমি এইটাই, আমার এফিলিয়েট, আমার মেম্বারশিপের জন্য যে ওয়েবসাইট, এফিলিয়েট মেম্বার হিসেবে যে ওয়েবসাইট, আমি ওইটার ভেতরে ছিলাম। আর এই যে এটা আমি এখন কিন্তু প্রোডাক্টের ওয়েবসাইটে চলে আসছি। তো এখন এখানে দেখেন, লাইফ চেঞ্জিং প্রোডাক্টস, আনম্যাচড কোয়ালিটি,
কোয়ালিটির ক্ষেত্রে তারা কোনো ধরনের ছাড় দেয় না। তো এখানে লিবুডের যাবতীয় প্রোডাক্ট গুলো দেয়া আছে, এখানে কোটি কোটি টাকার প্রোডাক্ট আছে, এগুলো সব আপনার। এখানে কোটি কোটি টাকার প্রোডাক্ট রাখা আছে, এটা আপনার সব, আপনার দোকান। এবং এর ভেতরে যত পণ্য আপনি পাবেন এগুলো সবগুলো আপনাকে লিবুড দিয়ে রাখছে। আপনার নিজের কোনো ক্যাশ ইনভেস্ট করতে হয় নাই, নিজের কোনো স্টক নিতে হয় নাই। স্টক আপনাকে দিয়ে রাখছে, আপনি সারা দুনিয়া সুদ্ধা বিক্রি করেন, সব সেল করে ফেলেন। লিকুইড খুশি, আপনিও খুশি, আমরাও খুশি। দেখেন কতটা ইজি ইনকাম প্ল্যান আমাদেরকে লিকুইড দিয়ে রাখছে, বাট আমরা আসলে ওভাবে কাজে লাগাই না, হয়তো অলসতা করি। তো এখন বিষয় হচ্ছে যে এই যে এখানে প্রোডাক্ট আছে, আপনি কি এভাবে, যদি আপনার রিটেল ওয়েবসাইট, যেটা লিঙ্ক ক্লিক করে আমি ঢুকলাম, ওইটা যদি শেয়ার করেন, ওইটার ভেতরে যদি কেউ ঢুকে, তারা এভাবে দেখতে পারবে। তারা এভাবে পণ্যগুলো দেখবে। আচ্ছা, আমি এক্সাম্পল দেখাই। এই যে লার্ন মোর একটা অপশন আছে, এই অপশনটা ক্লিক করি। জি, এখানে দেখতেই পাচ্ছেন, এখানে কিন্তু একটা প্রাইস দেখাচ্ছে, জাস্ট কাস্টমার প্রাইস বা রিটেল প্রাইস। তো এটা সেল হলে আপনার কি লাভ? ওই যে মেম্বার প্রাইস দেখে আসছেন না আপনার এফিলিয়েট ওয়েবসাইটটাতে, এফিলিয়েট মেম্বার ওয়েবসাইটটাতে, কাস্টমার প্রাইস আর রিটেল প্রাইসের মাঝখানে যে গ্যাপটা আছে, ওইটাই হচ্ছে প্রফিট। ওখান থেকে 50% আপনার। সংক্ষেপে এটা বোঝেন। তো কেউ যদি ওয়েবসাইটটাতে ঢুকে, সে এইভাবে দেখবে। বাট আপনি ধরেন এসেনশিয়াল এমিনোস, জাস্ট এটা নিয়েই আপনি কাজ করবেন। আপনি এফিলিয়েট করার কিছু রুলস আছে, হ্যাঁ। আমি কিছু বিষয় বলি। কিছু রুলস আছে, সেটা হচ্ছে আপনি কোন দেশে এফিলিয়েট করতে চান, আপনাকে আগে অডিয়েন্স সিলেক্ট করতে হবে। তো আমার জানা মোতাবেক ইউএসএ, কানাডা, জাপান, ফ্রান্স, যদিও ফ্রান্সে আপনি খুব সহজে এফিলিয়েট করতে পারবেন না, কারণ ফ্রান্সে আচ্ছা, এখানে কিছু রুলস আছে, এগুলো নেক্সট ক্লাসে আলোচনা করবো। হ্যাঁ, ইউরোপে আপনি খুব সহজে এফিলিয়েটটা করতে পারবেন না। করতে পারবেন, আপনার খরচ অনেক বেশি হবে ওখানে এফিলিয়েট করতে। আপনি শুধুমাত্র ইউএসএ কে টার্গেট করেন। পৃথিবীর 80% কাস্টমার ইউএসএ তে বসবাস করে এই আপনার ফুড সাপ্লিমেন্টে। পৃথিবীর 80% কাস্টমার ইউএসএ তে বসবাস করে। এখন আপনি কিভাবে এফিলিয়েটটা করবেন, এটা সম্পর্কে একটু সংক্ষিপ্ত আলোচনা করি। ধরলাম আপনি কি করবেন, আপনি গুগলে সার্চ দিবেন। আপনি টার্গেট করছেন কোন দেশ, আপনি জানেন ইউএসএ তে ফুড সাপ্লিমেন্টে কাস্টমার বেশি, ইউএসএ, ওকে ফাইন। এখন এখানে তো শত শত প্রোডাক্ট, কোন প্রোডাক্ট ইউএসএ বেশি চলবে আপনি কিভাবে বুঝবেন? আপনি কিন্তু এত প্রোডাক্ট নিয়ে কাজ করে সুবিধা করতে পারবেন না একসাথে, হয়তো একটা, দুইটা, তিনটা, চারটা ম্যাক্সিমাম। তাহলে তো আপনাকে এইটা টার্গেট করতে হবে, কোন দেশ, ইউএসএ। আপনি কি করবেন, আপনি এক কাজ করবেন, গুগলে যাবেন, গুগলে গিয়ে আপনি সার্চ দিবেন ইউএসএ তে লোকজন কি ধরনের পুষ্টিহীনতায় ভুগে, গুগলকে প্রশ্ন করবেন। ফার্স্ট, আপনাকে ওয়াইজ হইতে হবে এবং কৌশলী হইতে হবে। আপনি গুগলে প্রশ্ন করেন ইউএসএ এর লোকজন কোন ধরনের পুষ্টিহীনতায় বেশি ভোগে। অথবা আপনি যদি টার্গেট করেন যে 30 থেকে 60 বছর বয়সী মানুষরা আমার পণ্যটা কিনুক, আমি সাধারণত এই বয়সী মানুষরা ফুড সাপ্লিমেন্ট বেশি ব্যবহার করে, 30 থেকে 60, 70। আপনি গুগলে প্রশ্ন করেন যে 30 থেকে 60 বছর বয়সী আমেরিকার অধিবাসীরা কি ধরনের ফুড সাপ্লিমেন্ট বেশি গ্রহণ করে, এই প্রশ্নটা গুগলে বাংলায় লিখেন, বা আপনি গুগল ট্রান্সলেটর দিয়ে ট্রান্সলেট করে ইংলিশে লিখেন, গুগল কিন্তু আপনাকে ঠিক ঠিক উত্তর দিয়ে দিবে। সেখান থেকে দেখে নেন কি জাতীয় প্রোডাক্ট তারা চায়, তাদের এখানে ডিমান্ড আছে। আচ্ছা, এখন বিষয় হলো, আপনি লিপগুডের প্রোডাক্ট গুলো কি স্টাডি করে দেখছেন সেই সব প্রোডাক্ট আপনার লিপগুডে আছে কিনা? যেসব প্রোডাক্ট সম্পর্কে ওখানে বলা হয়েছে, যে পোস্ট যারা আছেন একটু মিউট রাখার ব্যবস্থা করবেন, পোস্টটা একটু মিউট রাখার ব্যবস্থা করবেন প্লিজ। আচ্ছা, ঠিক আছে, আমি করে দিলাম। ঠিক আছে, ওকে। তো দেখেন ইউএস এর লোকজন কোন ধরনের পুষ্টিহীনতায় বেশি ভোগে, আপনি এভাবে সার্চ করেন। ইউএস এর লোকজন কোন ধরনের ফুড সাপ্লিমেন্ট বেশি ব্যবহার করে, সেখান থেকে আপনি একটা চার্ট পেয়ে যাবেন। লিপগুডের প্রোডাক্ট গুলো নিয়ে আপনি যখনই স্টাডি করবেন, আপনার মাথায় গিজ গিজ করবে, কিন্তু আপনার বলবো ইয়েস, এই প্রোডাক্ট তো আমার লিপগুডে আছে।
এখানে যে ঘাটতিগুলোর কথা বলা হয়েছে এই ঘাটতিগুলো ফিল আপের জন্য তো আমার এই প্রোডাক্টটা আছে অ্যামাইনোস, এটার জন্য হচ্ছে এসেনশিয়াল অ্যামাইনোস, আমি তো এটা নিয়ে ওখানে কাজ করতে পারি। আচ্ছা, আরো যেসব প্রবলেম দেখলেন, হেয়ার লস, চুল ওঠার প্রবলেম দেখলেন, গুগল বলছে যে ইউএস এর লোকজন প্রচুর চুল ওঠার সমস্যায় ভোগে। আপনি জানেন হেয়ার লস এর প্রোডাক্ট আছে লিপগুডে। সো আপনাকে প্রথম কি করতে হবে, প্রোডাক্ট নিয়ে স্টাডি করতে হবে। দেন কি করতে হবে, অডিয়েন্স টার্গেট করতে হবে। অডিয়েন্স মানে হচ্ছে আপনার ক্রেতা, আপনার ভোক্তা, কে আপনার প্রোডাক্ট ইউজ করবে তাদেরকে আপনার টার্গেট করতে হবে। আপনি প্রাইমারি স্টেজে ইউএসএ এবং কানাডাকে টার্গেট করে কাজ করেন। কানাডাকে টার্গেট করতে পারেন, ওরা প্রচুর ফুড সাপ্লিমেন্ট ইউজ করে। ধরে নেন ওদের মোটামুটি মধ্যবিত্ত শ্রেণীর যারা, তারাও 80% লোক ফুড সাপ্লিমেন্ট ইউজ করে। 30 আপ, যখনই এজ 30 আপ হয়ে যায় তারা ফুড সাপ্লিমেন্ট ইউজ করে। তো আপনার কান্ট্রিকে প্রথম টার্গেট করেন, দেন সেই কান্ট্রিতে আপনার লিপগুডের যেসব প্রোডাক্ট, এখানে লিপগুড তো সারা পৃথিবীর জন্য প্রোডাক্ট তৈরি করছে, সে তো ইউএসএ কে টার্গেট করে নাই, কানাডাকে টার্গেট করে, সে তো সারা পৃথিবীর মানুষের কি ধরনের চাহিদা আছে সেগুলো টার্গেট করে প্রোডাক্ট তৈরি করছে। বাট আপনি এখন টার্গেট করছেন ইউএসএ তে বিজনেস করবেন, তাহলে ইউএসএ তে কোন কোন প্রোডাক্টের চাহিদা আছে এইটা আগে আপনার জানতে হবে। তার জন্য আপনার গুগলের হেল্প নিতে হবে, অথবা আপনি আদার্স হেল্পও নিতে পারেন। আপনি হয়তো আমার চেয়ে অভিজ্ঞ থাকতে পারেন বিভিন্ন ওয়েবসাইট ঘাটাঘাটিতে, আপনি অন্যভাবে এটা দেখতে পারেন। আমি জাস্ট আমার একটা অ্যাডভাইস দিচ্ছি। এখন আপনি দেখেন ইউএসএ তে আমি একটা প্রোডাক্ট দিয়ে এক্সাম্পল দিই, হ্যাঁ, সহজ হবে, শর্ট হবে। আপনি দেখলেন এসেনশিয়াল অ্যামাইনোস। অ্যামাইনোস কি? এটা অ্যামাইনোস অ্যাসিড, এটা একটা উপাদান, শরীরের জন্য খুব অত্যাবশ্যকীয় একটা উপাদান। তো এই প্রোডাক্টটা আপনি, এই একটা প্রোডাক্টে এখন কাজ করবেন, কিভাবে করবেন? এখানে তো পুরো ওয়েবসাইট দেখেন। এই যে আমি যখনই লার্ন মোরে ক্লিক করলাম, এই প্রোডাক্টটা চলে আসছে, তখন উপরে একটা লিঙ্ক। আচ্ছা, আমি আবার একটু আগের জায়গা থেকে আসি, অনেকক্ষণ কথা বলছি, কেউ কেউ হয়তো ভুলে ভুলে যেতে পারে। আমি আবার এখান থেকে আসি, জি। তো আমরা যখন আমাদের রিটেল ওয়েবসাইটে আসলাম, প্রোডাক্ট গুলো আমাদের সামনে আসলো। প্রোডাক্ট গুলো সামনে আসলো। আচ্ছা, ধরলাম এই চিলড্রেন মাল্টিভিটামিন, আমরা এটা নিয়ে কাজ করবো। ওকে, লার্ন মোরে ক্লিক করলাম। এখন দেখেন এই প্রোডাক্ট সম্পর্কিত কিছু তথ্য এখানে চলে আসছে, ডেসক্রিপশন ইত্যাদি ইত্যাদি, এবং কতগুলো ল্যাবের সার্টিফিকেট আছে এগুলো চলে আসছে। দেখছেন কতগুলো ল্যাব? অবাক হয়ে যাবেন, আমি আগে কোনো কোম্পানিতে দেখি নাই যে এতগুলো ইন্টারন্যাশনাল ল্যাব দ্বারা এক একটা প্রোডাক্টকে তারা টেস্টেড করায়। মানে লিকুইডের প্রোডাক্ট হচ্ছে অনন্য, এটা নিয়ে যদি কাজ করা যায় দুর্দান্ত রেজাল্ট আছে। আর ইনকাম তো সেম। আপনি মেম্বারশিপ মডেলে যে ইনকাম, প্রোডাক্ট বেস মডেলে সেম ইনকাম, সেম স্ট্রাকচার, এটাও আপনি সপ্তাহ শেষ হলে পেয়ে যাবেন। মেম্বারশিপ যেমন আপনি একজন এফিলিয়েটর তৈরি করে সপ্তাহ শেষে বৃহস্পতিবার পেয়ে যান, এটাও সেম। অনেক লিডারদের মাঝখানে কিন্তু ভুল ধারণা আছে যে এটা মাসিক ইনকাম। নো, এটা মাসিক ইনকাম না, এটা উইকলি ইনকাম। এটা ঠিক প্রতি বৃহস্পতিবারে মেম্বারশিপ ইনকামটা যেভাবে দেয়, এই প্রোডাক্টের ইনকামটা সেভাবেই দেয়, সেম স্ট্রাকচার। আমাদের এক নাম্বার যে ইনকামটা আছে রিটেল, উইকলি ফার্স্ট স্টার্ট কমিশন, আর এটা হচ্ছে রিটেল কমিশন, 4 নাম্বার ইনকাম। দুইটার সেম স্ট্রাকচার এবং সেম, প্রথম লেভেল থেকে দশম লেভেল পর্যন্ত ইনকামটা পাবেন। ওকে, আমি অন্য আলোচনায় যাই। তো এই তো প্রোডাক্টটা আসলো, এখন এই সিঙ্গেল প্রোডাক্ট আপনি কিভাবে এটা লিঙ্কটা নেবেন? এই যে উপরে একটা লিঙ্ক আসছে, এটা কিন্তু এই প্রোডাক্টের লিঙ্ক না। এখানে একটা ক্লিক করতে হবে। হুম, এখানে একটা ক্লিক করেন। দেখেন ক্লিক করার পর কিন্তু একটু চেঞ্জ হয়ে গেছে, দেখছেন নিশ্চয়ই, লক্ষ্য করছেন একটু কিন্তু। আমি বাইরে একটা ক্লিক করার পর একটু চেঞ্জ হয়ে গেছে। এখন ফ্রন্ট স্ল্যাশ, এটা, এই চিহ্নটা দেন, এটাকে বলা হয় ফ্রন্ট স্ল্যাশ। হ্যাঁ, ফ্রন্ট স্ল্যাশ দেন। এখন আপনি কি করবেন, আপনার একটা ইউজার নেম আছে না, আমি আমারটা দিই, দেখেন। আপনি আপনার ইউজার নেমটা বসায় দেন। আমার ইউজার নেমটা বসাইলাম তো। এখন আপনার এই সিঙ্গেল প্রোডাক্টের লিংক তৈরি হয়ে গেছে। এই একটা প্রোডাক্টের লিংক এখন তৈরি হয়ে গেছে। এখন আপনি কি করবেন, জাস্ট এটাকে কপি করে ফেলেন। রাইট বাটন ক্লিক করি, অবশ্য যে যিনি মোবাইল দিয়ে করবেন ওনার একটা অপশন ভিন্ন ভাবে আসবে, বাট ঘটনা এইটাই। হ্যাঁ, এই লিঙ্কটাকে আপনি কপি করে ফেলেন। এখন দেখেন আমি কিন্তু লিঙ্কটাকে জাস্ট কপি করে নিয়েছি, আমি এখন সব কেটে দিই, সব কেটে দিলাম, সব সব কিছু রাখলাম, সব আমি কেটে দিচ্ছি, নাই কিছু। আমি জাস্ট লিঙ্কটাকে কপি করে নিয়ে আসছি। এখন এই লিঙ্কটাকে আপনি যে কোনো ভাবে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, সেটা আলাদা ক্লাস, মার্কেটিং এর ক্লাসটা আলাদা, হ্যাঁ, আমি সেটাই যাচ্ছি না।
আপনি এখন আপনার কাজ কি এই লিঙ্কটাকে মার্কেটিং করা, অর্থাৎ ইউএস এর যেসব গ্রাহকরা আপনার পণ্য ব্যবহারের উপযোগী সেই সব লোকদের কাছে আপনার এই লিঙ্কটাকে পৌঁছে দেওয়া। এটা এটাই হচ্ছে আপনার কাজ। কাইন্ডলি একটু মিউট রাখবেন সবাই। হ্যাঁ, একটু মিউট। কে কেউ নাই এখানে যারা একটু মিউট করতে পারেন? নাই? আচ্ছা আচ্ছা, পোস্ট আছে শুধু, পোস্ট তাই না? আচ্ছা ঠিক, পোস্ট দুইটাই আমি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। দেখেন আমি একটা ব্রাউজার ওপেন করি, গুগল ক্রোম। আমি কিন্তু জাস্ট লিঙ্কটা কপি করে নিয়ে আসছি, আমি একটা লিঙ্ক তৈরি করছি, করে লিঙ্কটা কপি করে নিয়ে আসছি। এখানে ডিরেক্ট আমি গুগল ক্রমে শুধু লিঙ্কটা বসাইলাম, দেখেন জাস্ট ডিরেক্ট বসাই একটা এন্টার করে দিলাম, রেজাল্টটা কি আসে লক্ষ্য করেন। আমি দেখেন যে আমার নামে যে করা লিঙ্কটা, এই লিঙ্কটা বসাই একটা এন্টার করলাম। একটু ওয়েট করেন, নেটের স্পিডের ব্যাপার আছে তো, নেট স্লো হলেই প্রবলেম। ডিরেক্ট এন্টার করলে এখন আমাকে সোজা ওই প্রোডাক্ট, লিঙ্কডইন ওয়েবসাইটে নিবি, একদম ওই প্রোডাক্টের ভেতরে ঢুকিয়ে দিবি। বাট আমার এখানে নেটটা স্লো করতেছে, একটু সময় দেন, বিষয়টা আমরা দেখে তারপর ক্লাসটা শেষ করি। ও আচ্ছা আচ্ছা, আমার এখানে তো একেবারেই ঢুকতেই পারলো না। আচ্ছা আমি দেখি আমাদের যারা ভিপিএন, আচ্ছা আচ্ছা, আমি একটু ভিপিএনটা কানেক্ট করে নিই, আমাকে একটু সময় দিচ্ছি। আমরা নেক্সট নেক্সট আমরা আবারও কাজটা করবো। হ্যাঁ, আমরা সিঙ্গেল প্রোডাক্টের লিঙ্কটা ক্রিয়েট করে আসছি, এখন জাস্ট লিঙ্কটা এখানে বসাবো। মানে মনে করেন এখন আমি আপনার কাস্টমার, আমার হাতে আপনার এই লিঙ্কটা পড়ছে, আপনি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই লিঙ্কটা আমার কাছ পর্যন্ত পৌঁছাইছেন। আমি এখন এই পণ্যটা কিনবো, আমি কি করব? এভাবে আমি জাস্ট এই লিঙ্কটাকে যে কোনো ব্রাউজারে রেখে সার্চ করছি, দেখেন একদম ঢুকে গেছে। আমি কিন্তু আমার অ্যাপস ট্যাপস সব বন্ধ করে, আমার অ্যাপস কিন্তু বন্ধ করে দিয়েছিলাম। এবং উপরে দেখেন কোথায় ঢুকছে, ওয়েলকাম টু মনির আহমেদ ওয়েবসাইট। এই লিঙ্কটাতে পৃথিবীর যেখান থেকে যেই ক্লিক করুক, সে কিন্তু সোজা আমার ওয়েবসাইটেই ঢুকবে। এবং এখন সে চাইলে এখান থেকে এই যে কোয়ান্টিটি, তার মন চাইলে 2টা অর্ডার দিতে পারে, মন চাইলে 10টা অর্ডার দিতে পারে, অ্যাড টু কার্ট করে এখন সে কিনবে। সে $59, সে $60 মতো মোটামুটি সে এই প্রোডাক্টটা কিনবে। হ্যাঁ, প্রফিটটা আমার ওয়ালেটে, সে ঠিক যে মুহূর্তে পেমেন্ট করবে ওই মুহূর্তে প্রফিটটা আমার নামে কাউন্ট হয়ে যাবে। এবং পরের যে বৃহস্পতিবার আসবে, 7 দিন পর যে বৃহস্পতিবার আসবে, সেই 7 দিন পর বৃহস্পতিবারে এই টাকাটা আমার ওয়ালেটে অটো চলে আসবে, আমি জানিও না। আমি তো লিঙ্ক শেয়ার করছি সেটা হাজার হাজার লোকের কাছে, কে কোথায় থেকে পণ্য কিনছে, নিখুঁত কিভাবে ডেলিভারি দিছে না দিছে, এগুলো আমার আর জানার দরকার নাই। আমার আপনার কাজ কিন্তু একটাই, ওই যে আমি একটা লিঙ্ক তৈরি করলাম প্রোডাক্টের, দেখলেন, এই লিঙ্ক তৈরি করে জাস্ট লিঙ্কটাকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনি প্রচারের কাজটা করবেন। তো যেহেতু আজকে ক্লাসটা মার্কেটিং এর না, তারপর এফিলিয়েট মার্কেটিং এ আসলে এফিলিয়েট করতে গেলে মার্কেটিং এর কিছু কথা চলেই আসে। তো এখন এই প্রচারটা আপনি কিভাবে করবেন সেটাই হচ্ছে কথা। যদি আপনি বাংলাদেশে এটাকে বাজারজাত করতে চান, আপনার বেশি কষ্ট করতে হবে না, আপনি বিভিন্ন ভাবে বাংলাদেশের মিডিয়া, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বাংলাদেশ আপনি প্রচার করতে পারবেন। আপনারা করেন, আমি জানি না বাংলাদেশের সেল কেমন আসবে, বিক্রয় কেমন আসবে এই সম্পর্কে আমার ধারণা নাই বাংলাদেশের মার্কেট থেকে। ঠিক আছে, তবে হ্যাঁ, আমি যে আলোচনাগুলি করলাম এই আলোচনাগুলি খুবই শর্ট। আপনারা যেহেতু হাতে কিছুটা সময় আছে, একটু কথা বলি, 5 মিনিট আছে না? আমি একদম বেসিক বিষয়টা বললাম, এফিলিয়েটের বেসিক বিষয়। তো ইনশাল্লাহ পরবর্তীতে এই বিষয়ে আরো কথা বলার সুযোগ হলে ইনশাল্লাহ আরো ডিটেলস আলোচনা হবে। তো আজকে আর ক্লাসটা লম্বা করতেছি না, সেই পর্যন্ত সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। ইনশাল্লাহ আবারও দেখা হবে পরবর্তী কোনো এক প্রোগ্রামে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।